এই শিবরাত্রির দিনের ভিডিওটা আমি যখন আজকে এডিট করতে বসছিলাম তখন শুধু একটাই কথা ভাবছিলাম যে জীবনে আমি আমার কত বছর থেকে এই পুজো স্টার্ট করেছি, কিন্তু এখনও আমি ঠিক বুঝতে পারলাম না যে আমি কত ছোট বয়স থেকে স্টার্ট করেছি। আমার মনে হয় আমার বোধহয় জ্ঞান হওয়ার পর থেকেই আমি শিবরাত্রি করছি। ছোটবেলায় খুব ভালো করে মনে আছে, মা আর জেঠিমা আমাদেরকে বলতো, এই তো 12:30টার সময় জল ঢেলে তুই খেয়ে নিতে পারবি। তখন যদিও আমরা অনেক ছোট ছিলাম আর না খেয়ে বেশিক্ষণ থাকতেও পারতাম না, কিন্তু ওই যে মা আর জেঠিমা পুজো করতো সেই দেখে আমাদেরকে পুজো করতেই হবে। সেই জন্য খুব ভালো করে আমার মনে আছে 12টার সময় জল ঢেলে দিয়ে আমরা পাউরুটি আর দুধ খেয়ে নিতাম। তো সেইটাই আজকেও মনে পড়ছে, কিন্তু সেই যে আমি শুরু করেছিলাম এখনও কিন্তু পুজো আমি ছাড়িনি। আর এই শিব ঠাকুরের পুজোটা আমার কাছে ভীষণ স্পেশাল। আর আমি যদি কোনো বছর না করতে পারি তাহলে আমার ভীষণ কষ্ট হয়। তারপরে মনে আছে যখন আমরা বড় হয়ে গেছি তখন কিন্তু একদম ভালোভাবে শিবরাত্রি পালন করতাম। জেঠুর বাড়িতে যেতাম, জেঠুর বাড়িতে বড় শিব ঠাকুর ছিল, আর সেই শিব ঠাকুরকে আমরা ঘি মাখিয়ে, মধু মাখিয়ে, চিনি, দই, চাল সমস্ত কিছু দিয়ে পুজো করতাম। পেছন থেকে জেঠু আমাদের ইনস্ট্রাকশন দিত আর আমরা নিজেরাই পুজো করতাম। আমার ছোটোবেলা থেকে কোনো দিনও মনে পড়ে না যে আমি মন্দিরে গিয়ে শিব ঠাকুরের পুজো করেছি। শিব ঠাকুরের পুজো সব সময়তেই বাড়িতে করে এসেছি। জেঠু আমাদের সেটাই বলতো আর আমরা সেটাই করে এসেছি। আর এখন যখন জেঠুর বাড়িতে যেতে পারি না তখন বাড়িতেও কিন্তু আমি নিজেই পুজো করি। শিব ঠাকুরের পুজো করার জন্য আমার কোনো মন্দিরের কোনো দিনও দরকার পড়েনি। আমার বাড়ির শিব ঠাকুরকেই আমি পুজো করি। আর যেটা করি সেটা হচ্ছে মায়ের বাড়িতে চলে যাই, মা ওখানে সমস্ত জোগাড় করে রাখে আর মায়ের ওখানে গিয়েই আমি পুজো দিতাম। কিন্তু এবছর বাড়িতে প্রিয়ঙ্কর আছে, রবিবার পড়েছে শিবরাত্রি, তো সেই জন্যই আমি আর প্রিয়ঙ্কর দুজন মিলে পুজো করেছি। তবে একটা কথা বলে রাখি, প্রিয়ঙ্কর আবার ছোটবেলা থেকে কিন্তু মা কালীর পুজো করে এসেছে। আজকে একটা কথা না বললেই নয়, সোশ্যাল মিডিয়াতে দেখছি সবাই শিব ঠাকুরের পুজো করে সেই দুধটা আবার নিয়ে গিয়ে বিভিন্ন কুকুর বিড়ালকে খাইয়ে দিচ্ছে। সেটা অবশ্য খুবই ভালো কাজ, কিন্তু শিব ঠাকুরকে ঢালা দুধটাই কেন? যখন তোমরা সিনেমা দেখতে গিয়ে পয়সা খরচা করো, রেস্টুরেন্টে গিয়ে পয়সা খরচা করো, সেখান থেকে কিছু টাকা নিয়েই তো কুকুর বিড়ালকে খাওয়ানো যায়, তাই না? আমি বুঝি না শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষগুলোই এই ধরনের জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কি প্রমাণ করতে চায়? আমরা কি ভীষণ উন্নত? আমাদের ধর্মকে কি আমরা হাস্যকর একটা জায়গায় নিয়ে যাচ্ছি না? শিব ঠাকুরকে কেন আমরা এই দুধ আর গঙ্গা জলে অভিষেক করি সেটা একটু ভাববেন আর সেটা একটু স্টাডি করবেন। নিজেদের ধর্ম